তাদেরকে কি প্রদান করলেন? আজকে আমার 160 জনকে এক ইউনিট মানে 10টা করে হাঁস আমরা বিতরণ করি। মোট কত? মোট 1600। কাদেরকে দিলেন এটা? সব গরিব, আদিবাসী, শিডিউল কাস্ট গোষ্ঠী। আচ্ছা, আর এগুলো হচ্ছে সব ক্যাম্বেল জাতীয়। এরা উন্নত মানের হাঁস, এরা মাসে 28টা করে দেয়। এগুলো যাদেরকে দিলেন তারা নিজে কি করবে? তারা সব পালন করবে এবং এক একটা গোষ্ঠী আমাদের মহিলাদের 10টা করে দিয়েছি, মানে যদি সেটাকে পালন করতে পারে প্রতি মাসে তাদের 280টা করে ডিম এটা তারা উৎপাদন করতে পারবে এবং এটা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ আয় উন্নীত। তা হাঁসের সঙ্গে, হাঁসের বাচ্চার সঙ্গে কী দিলেন? হাঁসের বাচ্চার সাথে আমরা ওই ভ্যাকসিন, 2টো করে ভ্যাকসিন দেওয়া আছে এবং ওদের কাছে কিছু আমাদের খাবার দাবার দেওয়া হয়। তা এই ইয়েতে প্রধান অবস্থায় এই হাঁসের বাচ্চা প্রদান যাদের করলেন, তো এই অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন? এই অনুষ্ঠানে ছিলেন আমার সচিব, আমার এই দপ্তরের বিএলডিও সাহেব ডক্টর কৌশিক সরকার এবং আমার প্রাণী সম্পদের ডাক্তার শুধু ত্রিপুরা থেকে এখানে এসেছেন ডক্টর সুরজিৎ বাবু সহ আরও অনেক আধিকারিক আমার সাথে আছে। তা এই হাঁস এর আগে কি দেওয়া হয়েছিল? এটা আমাদের বরাবর দেওয়া চলছে। আমাদের 2024-এর এই অর্থবর্ষে আমাদের 2024 মাসে এই 5 মাসে আমরা যে এমটা ছিল পশ্চিমবঙ্গ সরকারের, সরকার ছিল, আমরা আমাদের দপ্তর থেকে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি থেকে আমরা তার পূর্ণ করব। ভবিষ্যতে কি আরও দেওয়া? হ্যাঁ, ভবিষ্যতে 100 বার দেওয়া হবে। মামাটি মানুষের সরকার, গরিব মানুষের জন্য সরকার। এই আগামী অর্থবর্ষে, নতুন বছর এপ্রিল থেকে আবার গরিব মানুষদের স্বয়ংবর গোষ্ঠীর জন্য তিনি প্রেরণ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। কোন দপ্তর থেকে দেওয়া হবে? এটা হচ্ছে মন্তেশ্বর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। নাম পরিচয়? আমার নাম হিল্লোল বন্ধু, আমি এই দপ্তরের কর্মকর্তা। কোথায় এসেছ? কোথায়? কুসুমগ্রাম। কি করতে এসেছ? হাঁসের বাচ্চা নিতে। কারা দিচ্ছে? অফিস থেকে। কারা দিচ্ছে? বিএলআর অফিস থেকে। হাঁসের বাচ্চা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কটা পেলেন? 7টা। একজনে কটা করে? 10টা। এই হাঁসের বাচ্চা নিয়ে কি করবেন? দানা চুরি করবে। সংসার আয় উন্নতি করবে। বিনা পয়সা পেলেন? হ্যাঁ। হ্যাঁ, বিনা পয়সায়। এর আগে পেয়েছিলেন? না, এই প্রথম পেলেন? এই প্রথম। তা এই বিনা পয়সায় পেয়ে খুশি? হ্যাঁ। খুশি তো? কি নাম আপনার? শুক্লা পরমানি। আপনি গোষ্ঠী কি আছেন? হেড? কোথায় বাড়ি? কানপুর। কোথায় এসেছেন? আমি স্বয়ম্বর গোষ্ঠী থেকে এসেছি। আমাদের গোষ্ঠীর নাম সরস্বতী সহায়ক সমিতি। কোথায় বাড়ি? ঢেউরচাঁদা। ঢেউচাঁদা। হ্যাঁ। কোথায় এসেছেন? ওই কুসুমগ্রাম আমরা প্রাণী সম্পদ অফিসে এসেছি। কি করতে এসেছেন? আমরা আজকে হাঁস দিয়েছি, এখানে হাঁস বিতরণ করেছি, আমরা হাঁস নিতে এসেছি। হাঁস পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কটা হাঁস পেলেন? আমরা 6 জন পেয়েছি, 7টা পেয়েছি। একজন কটা করে? 10টা। 10টা করে, 7টা পেয়েছেন। হ্যাঁ। হাঁসের সঙ্গে আর কিছু পেয়েছেন? না, কিছু পাইনি। খাবার কিছু পান না? না। মানে বিনা পয়সা পেলেন? বিনা পয়সায় পেয়েছি। এই হাঁস নিয়ে গিয়ে কি করবেন? আমরা বাড়ি থেকে পালন করবো, পশুপালন করবো, দিয়ে ডিম আয় উন্নতি করবো, ডিম পারবে, হাঁস বড় হবে। যে আয় উন্নতি, এটা সংসার আয় উন্নতি হবে? হবে। তা এই হাঁস পেয়ে খুশি? হ্যাঁ, খুশি। কারণ এতে আমরা আয়ুন, আমাদের 2 পয়সা আমরা হাতে নাড়াচাড়া করতে পারবো, সংসারে ইয়ে হবে। ডিম কিনতেও তো বাজারে কিনতেও তো 8 টাকা 9 টাকা করে ডিম নিচ্ছে, আমরা বাড়িতেও তো সেখানে ছেলে পিলেকে খাওয়াতে পারবো বা বিক্রিও দূর করতে পারবো, সেটাও আয়ুন হতে হবে। সেই জন্য খুশি। তা কি নাম আপনার? আমার নাম চন্দনা জান। আপনি কি গোষ্ঠীর হেড? হ্যাঁ, আমি গোষ্ঠী। কি গোষ্ঠীর নাম? 3 নম্বর আছে। কি গোষ্ঠীর নাম কি বলেন? সরস্বতী সহায়ক সমিতি। কোথায়? জামনা পঞ্চায়েত, ঢেউরচাঁদা। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।